একটি মা নিবেদন করছেন, জ্যোতিষী বলেছে ছেলের খারাপ হবে। তিনি আরও বললেন, বড় ছেলেকে শ্বশুরবাড়ির লোক জড়িবুটি দিয়ে কাবু করেছে। বন্দে পুরুষোত্তমম। আপনাদের প্রতি প্রত্যেকের আনন্দিত জয়গুরু জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ। একটি মা এসে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে নিবেদন করলেন, জ্যোতিষী বলেছে ছেলের খারাপ হবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, খারাপ হলে কি হবে তাতে? মাটি কোনো উত্তর দিচ্ছেন না দেখে তিনি নিজেই বলছেন, খুঁটিটা অর্থাৎ ইষ্ট বা আদর্শ ধরা আছে কিনা ঠাকুরকে ধরা থাকলেই হলো। ওই মা আগে ধরা আছে শ্রী শ্রী আচার্যদেব, তাহলেই হবে। মাটি আরও বললেন, বড় ছেলেকে শ্বশুরবাড়ির লোক জড়িবুটি দিয়ে কাবু করেছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, শোনেন, জড়িবুটি দিয়ে কেউ কাউকে কাবু করতে পারে না। আমরা কাবু হতে ইচ্ছা করলেই কাবু হই। একদম কোনো জড়িবুটির সাধ্য নাই আমাকে কাবু করে দেবে। আমি বসে আছি, সারা পৃথিবীতে এত লোক আছে, তারা আমাকে জড়িবুটি দিয়ে তার ইচ্ছা অনুযায়ী করুক, আমি আমার ইচ্ছা অনুযায়ী চলি। সেই জন্যেই জগন্নাথ টুটো। আমার ইচ্ছা হলে তবেই তাকে ধরতে পারি। ঈশ্বরেরও সাধ্য নেই আমাকে পরিচালিত করার। তিনি উদ্বুদ্ধ করবেন, তিনি সামনে এসে দাঁড়াবেন, তিনি পথ আলোকিত করে রাখবেন আমার জন্যে। কিন্তু ওই আলোকিত পথ আমি ধরব কি অন্ধকারের দিকে ছুটব সেটা আমার ইচ্ছা, তাই না? সব মানুষ তার নিজের ইচ্ছাধীন। আপনার বড় ছেলে যেটা করছে সেটা তার ইচ্ছাই করছে, এটা আগে ধরে নেন। আপনার বড় ছেলে সাধু আর তার বউ শয়তান, তা হতে পারে না। এটাই যদি আপনার মেয়ে হতো তাহলে মেয়েটা আপনার সাধু, জামাইটা শ্বশুরবাড়ির লোকরা শয়তান, তাই আপনি ভাবতেন না? মাটি নীরব। শ্রী শ্রী আচার্যদেব আরও বললেন, কেন ওরকম ভাবেন? সবাইকে সমদর্শীর চোখে দেখেন। আপনি তো মা, বৌমারও আপনি মা, সমানভাবে ভাবতে হয় আমার ছেলেটারই বুদ্ধি নাই, সে এরকম করে থাকেনি, সে হয়তো নিজেরটুকু ভাবতে চেষ্টা করা শুরু করেছে, তাই না? চলেন সবাইকে নিয়ে। মাটি তার সমস্যার ওই সযৌক্তিক বিশ্লেষণ শুনে সমাধান পেয়ে সরে গেলেন। জয় গুরু।